বাংলাদেশে মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে, যা বিপুল ক্ষতির মুখে পড়তে পারে ভারতের বস্ত্র শিল্প। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের প্রতিবেদনটিতে আমি ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য ডিল হয়েছিল এবং বর্তমানে আমেরিকা এবং বাংলাদেশ যে একটা বাণিজ্য চুক্তি করেছে, তার ফলে ভারতের যে বস্ত্র শিল্প সেটা কতটা ক্ষতি হতে পারে সে বিষয়গুলো আলোচনা করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক ও বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। তো বলে রাখি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হয়েছিল, সেখানে মনে করা হচ্ছিল ভারতের বস্ত্রশিল্প বাংলাদেশের বস্ত্রশিল্পকে টেক্কা দেবে। কিন্তু বর্তমানে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে বাংলাদেশে, সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর আভাস ভয়ঙ্কর মেঘ কিন্তু দেখা যাচ্ছে ভারতের বস্ত্রশিল্পের ওপর। কারণ এই যে ভারত যে 18% শুল্কে যে আমেরিকায় বাণিজ্য রপ্তানিটা করবে, তার পাল্টা বাংলাদেশের উপর কিন্তু 19% শুল্ক চাপালেও কিন্তু বাংলাদেশের যে বস্ত্রশিল্প যে রপ্তানি হবে, যে বাংলাদেশ বস্ত্র তৈরি করতে গেলে যে সুতো লাগে, তুলো লাগে, তার উপর কিন্তু আমেরিকা চালাকি করে জিও ডিউটি চালু করেছে। জিও ডিউটি হলো মানে কোনো দেশ থেকে যখন কিছু আমদানি করা হয় তার উপর যেটা শুল্ক দিতে হয়, তো সেখানে সেটা তারা জিরো করে দিয়েছে। এর ফলে কী হবে, ওই বাংলাদেশ এখন আমেরিকা থেকে তুলো কিনবে, তার ফলে তাদের কোনো রকম এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে না, যেন জিরো ডিউটি করে দিয়েছে আমেরিকা। তো এর ফলে তারা সস্তায় তুলো পাবে এবং 19% মানে খাতায় কলমে ভারতে 18% রপ্তানি যখন করবে শুল্ক দিতে হবে, বাংলাদেশে 19%। কিন্তু ওরা তো তুলোটা সস্তায় কিনবে, বাংলাদেশ কিন্তু সস্তায় পাবে জিরো ডিউটি করা নেই। এবার তার ফলে তাদের জিনিসটা কী হবে, অনেকটা উৎপাদন খরচটা কমে যাবে। এর ফলে আমেরিকার বাজার কিন্তু ভারতের বস্ত্রশিল্পের বাজার থেকেও তারা কিন্তু টেক্কা দিয়ে দিতে পারে, এমনটাকে অনুভব করা যাচ্ছে। কারণ ভারতে যে যে বস্ত্র তৈরি করতে গেলে, যে সুতো তৈরি করতে গেলে, তার পর্যাপ্ত রসদ, তার পর্যাপ্ত কাঁচামাল ভারতে নেই। ভারতে কিন্তু সেই আমেরিকা থেকেই তুলো বা সুতো আমদানি করতে হয় এবং ভারতের উপর সেটা তো জিরো ডিউটি করেনি আমেরিকা, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে করেছে। এর ফলে ভারত যখন তুলো বা সুতো আমদানি করবে, তার উপর ডিউটি লাগাবে, ডিউটি ট্যাক্স, এবং সেটা তার উৎপাদন খরচ বেড়ে যাবে। 18% শুল্ক হলেও সেটা কিন্তু আর দাম কিন্তু আমেরিকার বাজারে বেশি, এবং তার তুলনায় বাংলাদেশের দ্রব্য আমেরিকার বাজারে সস্তা হবে এবং ভারতের বস্ত্রশিল্পকে বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। তো ভারত সরকারের যে বাণিজ্য মন্ত্রক রয়েছে, যে বিষয়টা বলবো যে তারা কী হিসাবে এই ডিলটা করলো, যে 18% শুল্ক দেখলো ভারতে প্রায় $10 বিলিয়ন উপর ভারত প্রায় আমেরিকার ডলার আমদানি করে এই বস্ত্র এবং বস্ত্রশিল্প যথেষ্ট যে সামগ্রী রয়েছে সেটা আমেরিকায় রপ্তানি করে। এবং যে বাণিজ্য হয় আমেরিকার সঙ্গে, তার প্রায় 29% বাণিজ্য এই বস্ত্র শিল্পে। তাহলে ভারতের যখন বাণিজ্য মন্ত্রক যখন আমেরিকার ইউএস ট্রেড ডিলটা করলো, তখন তারা এই বিষয়টা কেন দেখলো না, যে ভারতের যে বস্ত্রশিল্প এখন যেটা ক্ষতির মুখে পড়বে, যেটা চ্যালেঞ্জের মুখে পড়বে, যে বিভিন্ন এত সেক্টরের যে শ্রমিক রয়েছে তাদের যে কাজ হারিয়ে ফেলতে পারে, তো সেটা ভারত সরকার কেন দেখলো না? ভারত সরকার অবশ্যই সেটা দেখা উচিত ছিল। কারণ বাংলাদেশ এই বস্ত্রশিল্প দক্ষিণ এশিয়ায় কিন্তু একটা ভালো একটা সেক্টর। আমরা অতীতেও দেখে এসেছি বাংলাদেশ ইউরোপের বাজারটা পায়, এবার সেখানে যদি আমেরিকার বাজারটাও যদি সেটা দখল করে নেয়, তাহলে ভারতের বস্ত্রশিল্প আরটা কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে। তো ভারত অবশ্যই এই ইন্ডিয়া ট্রেড ডিলটা এখনও খতিয়ে দেখা দরকার, তার পুনর্বিবেচনা করা দরকার। কারণ বর্তমানে আবার একটা ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে একটা বিতর্ক দেখা দিচ্ছে, যেখানে ভারত বারবার বলছে যে রাশিয়া থেকে তেল কিনবে কিনা সেটা নিজের দেশের স্বার্থের উপর নির্ভর করছে, যেখানে আমেরিকা বারবার লাগাতার হুঁশিয়ারি দিল, ভারত কিন্তু সপেক্ষে করে আসছে। তো আগামীতে যে ভারতের যে বাণিজ্যটা হবে আমেরিকার সঙ্গে, সেটা ভারতবাসীর স্বার্থ রক্ষা করা উচিত বলে মনে করা হচ্ছে। আমরা দেখব আগামীতে ভারতের তার এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা কী চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা কীভাবে মোকাবিলা করে, সেটা আমরা অবশ্যই দেখব। আপনাদেরকে মনে হয় যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হয়েছিল এবং বর্তমানে যে বাংলাদেশের যে বস্ত্রশিল্প, যেটা ভারত থেকে এগিয়ে যায় বলে মনে করা হচ্ছে, সেটা ইম্প্যাক্ট ভারতের অর্থনীতি কীভাবে পড়তে পারে, সেটা আমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারি। আমি প্রতিবেদনের ব্যাখ্যা এখানে শেষ করব। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।